বাংলাদেশ অনন্য সম্ভাবনার দেশ। কেন দেশ? আপনারা জানেন যে পৃথিবীর সবচেয়ে তরুণ প্রজন্ম আমাদের দেশে বেশি। আমাদের মোট জনগোষ্ঠীর 60% হচ্ছে তরুণ প্রজন্ম। তাদেরকে 100% মাদক মুক্ত রাখতে হবে। এই মাদক মুক্ত রাখার একমাত্র দায়িত্ব কিন্তু রাষ্ট্রের বা সরকারের না। খেলাধুলাই হচ্ছে সবচেয়ে বড় এখানকার হচ্ছে ভিটামিন। আপনারা জানেন যে স্পোর্টসের মাধ্যমে সবচেয়ে বিকশিত মানুষ হিসেবে গড়া যায় এবং স্পোর্টসম্যান হচ্ছে দেশের যে কোনো দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। মাদক থেকে দূরে থাকার সবচেয়ে বড় ওয়েপন, ডিভাইস, অস্ত্র যে নামে আমরা বলি সেটা হচ্ছে স্পোর্টস। যে কোনো স্পোর্টস, সেটা সাঁতার হোক, ফুটবল হোক, ক্রিকেট হোক, হকি হোক, ব্যাডমিন্টন হোক, ভলিবল হোক, সমস্ত কিছু। এই চাঁপাইনবাবগঞ্জের 5টা উপজেলায় আমরা মাদক বিরোধী বিভিন্ন খেলার আয়োজন করেছি। তার অংশ হিসাবে আজকে এই আব্বাস বাজার অনুষ্ঠিত হলো মাদক বিরোধী ভলিবল টুর্নামেন্ট। এই অত্যন্ত আনন্দঘন পরিবেশে এবং বিপুল সংখ্যক স্থানীয় যুব সমাজ এই খেলা উপভোগ করেছে। আমরা অভিভূত হয়েছি যে এখনও মানুষ এতটা আগ্রহ সহকারে যে খেলা দেখতেছে এবং সবাই মিলে মাদকের বিরুদ্ধে যে শপথ বাক্য পাঠ করলো এবং আমাদের প্রধান অতিথি শপথ পাঠ করলেন। আমার পোতার জন্য এসছে খেলা দেখতে, পোতাই আমাকে নিয়ে এসছে খেলা দেখতে। এইরকম খেলাগুলো প্রতি বছরই প্রয়োজন, কারণ এই খেলার মাধ্যমে যুব সমাজ খেলার মধ্যে যদি ডেভোটেড থাকে তাহলে তারা খেলাপ্রিয় থাকবে, তাদের শারীরিক এবং মানসিকভাবে তারা অবৈধ ইল্লেগাল যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো থেকে দূরে থাকবে। আর ইতিপূর্বে এই ধরনের খেলা আব্বাস বাজারে হয়ে থাকে। এবছর একটা জমকালো আয়োজনে খেলা সুন্দরভাবে আমরা দেখছি, উপভোগ করছি। যুব শক্তি যে নেশায় গ্রস্ত হচ্ছে তাদেরকে ই করার জন্য খেলাধুলা প্রয়োজন এবং হয় একান্ত প্রয়োজন। আমরা দেখছি প্রচুর দর্শক। উদ্দেশ্য হলো তারুণ্যের ধসে যাওয়া থেকে, তারুণ্যের ধ্বংস থেকে জাতিকে রক্ষা করা। আমরা দেখছি আমাদের দেশের এখন বর্তমান প্রধান সমস্যা হলো মাদক সমস্যা, এবং মাদকের সাথে সাথে মোবাইলে বিভিন্ন রকমের গেমিং, বিভিন্ন রকমের নেশা আমাদের এই যুব সমাজকে আস্তে পিস্তে আঁকড়ে ধরেছে। মাদক দ্রব্যের এই মুহূর্তের এই আয়োজন আমি সত্যি প্রশংসার দাবি রাখে। এই খেলাগুলোর প্রতি যদি আমরা একটু আকৃষ্ট হই তাহলে আমাদের শরীর চর্চার বিষয়গুলো অনেক উন্নতি হবে। আর এই খেলাগুলোর জন্য যদি আমরা করে থাকি প্রতিবার আয়োজন, তাহলে ফ্রি ফায়ার, পাবজি, অন্যান্য মোবাইল গেমের প্রতি মানুষ আসক্ত হবে না। খেলার কারণে আমরা মাদক থেকে বেরিয়ে আসতে পারবো। এই খেলাটা আমাদের প্রত্যেক বছর যদি হয় তাহলে আমরা এই খেলা থেকে অনেকটাই মোবাইল, আমরা অনেকে মোবাইল আসক্ত বা মাদকও আসক্ত, আমরা এই মোবাইল বা মাদক আসক্ত থেকে বেরিয়ে আসতে পারবো। আমি লাইফে প্রথম দেখলাম, ভলিবল খেলার নাম শুনেছি কিন্তু আমরা এই ভলিবল খেলা প্রথম দেখছি। যাতে করে এই খেলাগুলো প্রতি বছর শুধু ভলিবল নয়, ক্রিকেট, ফুটবল, অন্যান্য বিভিন্ন যে সমস্ত খেলাগুলো রয়েছে প্রতি বছর যাতে করে উদযাপন হয়, আমরা এখানে অংশগ্রহণ করতে পারি, তাহলে যুব সমাজ মাদক থেকে দূরে থাকবে।